ইতালি পশ্চিম ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রোমান স্থাপত্য শৈলী এবং আধুনিক সৃজনশীলতার মিশ্রণে ইতালি হয়ে উঠেছে ইতিহাসে সমৃদ্ধ দেশগুলোর মধ্যে একটি। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো দেশ জুড়ে। পিসার হেলানো টাওয়ার থেকে শুরু করে নজরকাড়া সব স্থাপনাগুলো পরিদর্শন করতে চাইলে ইতালি ভ্রমণ করা আবশ্যক। এই দেশ থেকেই বিশ্বমঞ্চে উঠে এসেছেন লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলোর মতো চিত্রশিল্পীরা। বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা ইতালি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। ইতালি শব্দটি উদ্ভূত হয়েছে ওনোট্রিয়ানদের কিংবদন্তি রাজা ইটালুসের নাম অনুসারে। তাছাড়া কয়েকটি মতানুসারে দেশটির নামকরণ করা হয়েছে ভিটুলাস শব্দ থেকে, যার আবিধানিক অর্থ ল্যান্ড অব ক্যালভস অর্থাৎ বাছুরের দেশ। তবে বর্তমানে দেশটির সরকারি নাম লা রিপাবলিকা ইতালিয়ানা বা ইতালীয় প্রজাতন্ত্র। যদিও কিছু ইতালিয়ানরা দেশটিকে ইল বেল পেস নামেও ডেকে থাকেন, যার অর্থ সুন্দর দেশ। রোমান সাম্রাজ্যের স্মৃতিধন্য দেশ ইতালি 753 খ্রিস্টপূর্বাব্দে রোমনগরী প্রতিষ্ঠা লাভ করে এবং এই শহরটিকে ঘিরেই এখানকার জনপদ গড়ে উঠেছিল। তাছাড়া 14 শতকে এই ইতালির ফ্লোরেন্স শহর থেকেই রেনেসা সময়কালের সূচনা হয়েছিল। ফ্লোরেন্সকে বলা হয় রেনেসা যুগের দোলনা। সে সময় বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা এই অঞ্চলের মানুষের চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন এনেছিলেন। জানিয়ে রাখা ভালো, 1945 সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে নারীদের ভোট দেওয়ার অধিকার চালু করেছিল ইতালি। বর্তমানে ইতালির 3,01,340 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 5,88,00,000 মানুষের বসবাস। এটি সমগ্র ইউরোপের পঞ্চম এবং বিশ্বের 23তম জনবহুল দেশ। এখানকার অধিবাসীরা ইতালিয়ান ভাষায় কথা বলে থাকেন। তাছাড়া ইতালিয়ানরা তাদের হাতের অঙ্গভঙ্গির জন্য বিখ্যাত, যা দেশটিতে যোগাযোগের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানকার অধিবাসীরা দৈনন্দিন কথোপকথনে 250টিরও বেশি হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করে থাকেন। প্রাচীনকাল থেকে ইতালি ছিল শিক্ষা দীক্ষায় এগিয়ে এবং বর্তমানে দেশটিতে সাক্ষরতার হার প্রায় 99%। জানলে অবাক হবেন, ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি, যা 1088 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে জানিয়ে রাখা ভালো, 1827 সালে এই দেশটিতেই প্রথমবারের মতো ফাউন্টেন পেন আবিষ্কৃত হয়েছিল। শিল্প, বিজ্ঞান আর শিক্ষার মতো ইতালির সুনাম রয়েছে বিচিত্র রন্ধন প্রণালীর জন্য। কেউ ইতালি ভ্রমণে এলে সুস্বাদু খাবারগুলোর স্বাদ নিতে ভোলেন না। পিৎজা মার্গারিটা ইতালির সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর একটি। 1889 সালে ইতালির প্রথম রানী মার্গারিটাকে সম্মান জানানোর উদ্দেশ্যে বিখ্যাত শেফ রাফায়েল এসপোসিটো খাবারটি তৈরি করেছিলেন। ধারণা করা হয় এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত পিৎজা। তবে ইতালির জাতীয় খাবার পাস্তা। 12 শতকে এটি ইতালীয় খাবারের প্রধান উপাদান হয়ে উঠলেও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় পাস্তা জাতীয় খাবারগুলো খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী থেকেই ইতালীয় খাদ্যের একটি অংশ হিসেবে রয়েছে। একই সাথে দেশটির অধিবাসীরা পানীয় হিসেবে কফি পান করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাছাড়া ওয়াইন পান করতেও বেশ পছন্দ করেন তারা। একজন ইতালিয়ান বছরে গড়ে 98 লিটার ওয়াইন পান করে থাকেন। এমনকি ইতালি বিশ্বের বৃহত্তম ওয়াইন উৎপাদক দেশ। অন্যদিকে উৎসবের কথা বলতে গেলে ইতালির সবচেয়ে বিখ্যাত উৎসব হল কার্নিভাল অব ভেনিস। মূলত 20 শতকের শেষের দিকে উৎসবটির প্রচলন হয়েছিল। এই উৎসবে উদযাপনকারীরা বিচিত্র ও জাঁকজমকপূর্ণ পোশাক এবং মুখোশ পরিধান করেন। প্যারেড, নাচ, গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় উৎসবটিতে। এছাড়াও
প্যালিও ডি সিয়েনা নামক একটি প্রতিযোগিতাও ইতালিয়ানদের মাঝে ব্যাপক জনপ্রিয়। এটি একটি ঐতিহ্যবাহী ঘোড়দৌড় যা প্রতি বছর ২রা জুলাই এবং ১৬ আগস্ট ইতালির সিয়েনা শহরে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তাই তো এই প্রতিযোগিতা দেখার জন্য এখানে সমগ্র বিশ্ব থেকে রোমাঞ্চপ্রেমী পর্যটকরা ছুটে আসেন। তবে দেশটির সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক একটি উৎসব হল স্টেরিকো কার্নিভালে দি আইভোরিয়া। এটি কমলার যুদ্ধ নামেও পরিচিত। প্রতি বছর ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয় উৎসবটি। এই বিশেষ উৎসবটি একটি প্রতীকী যুদ্ধ যা ইতালির নিষ্ঠুর শাসক রানেরি ডি বাঙ্কোরেটের বিরুদ্ধে সংগঠিত বিদ্রোহের প্রতিনিধিত্ব করে। এই যুদ্ধে অংশগ্রহণকারীদের ৯টি দলে বিভক্ত করা হয় এবং তারা রাস্তায় বা যুদ্ধের বাস থেকে দৌড়ে একে অপরের দিকে কমলা নিক্ষেপ করে। এ সময় উৎসবটিতে বিভিন্ন আচার অনুষ্ঠান ও নানা ঐতিহাসিক কার্যক্রমেরও দেখা মিলে। ভেনিসের রেগাটা স্টোরিকা উৎসবও দেশবাসী আনন্দের সাথে উদযাপন করেন। প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম রবিবার এই উৎসব পালিত হয়। এ সময় ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে দেখা মিলবে প্রচুর রোয়িং বোট, গন্ডোলা, পালতোলা ইয়ট এবং আধুনিক রেসিং বোটের মতো জলযানগুলোর। এছাড়াও এই উৎসব চলাকালীন সময়ে খাওয়া দাওয়া, নাচ, গান এবং প্যারেড সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সংস্কৃতি কিংবা ঐতিহ্যে মোড়ানো এই দেশটি আধুনিকতার দিক দিয়েও তাল মিলিয়ে চলছে সমগ্র বিশ্বের সাথে। জানিয়ে রাখা ভালো, ১৫৯৮ সালে ইতালির ফ্লোরেন্স শহরের ড্যাফেনে নামক অপেরাটি বিশ্বের প্রথম অপেরা হাউস হিসেবে বিবেচিত হয়। তাছাড়া বার্তোলোমিও ক্রিস্টোফারি নামক একজন ইতালীয় যন্ত্রনির্মাতা ১৮ শতকের প্রথম দিকে পিয়ানোর উদ্ভাবন করেছিলেন। একই সাথে সমগ্র বিশ্বের মাঝে প্রথম সারির অত্যাধুনিক প্রযুক্তিগুলো উৎপাদনের জন্য দেশটির ব্যাপক সুনাম রয়েছে। থার্মোমিটার কিন্তু একটি ইতালীয় আবিষ্কার। এমনকি চশমার উদ্ভাবনও এই দেশেই হয়েছিল। জানলে অবাক হবেন, বিশ্ববিখ্যাত গাড়ি ল্যাম্বরগিনি এবং ফেরারির হেডকোয়ার্টার ইতালিতেই অবস্থিত। দেশবাসীর উন্নত এবং ব্যয়বহুল জীবনযাপনের জন্য ইতালি ব্যাপক সুখ্যাতি লাভ করেছে। বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের নাম শুনেছেন হয়তো, যিনি আটলান্টিক মহাসাগর জুড়ে ৪টি সমুদ্র যাত্রা সম্পূর্ণ করেছিলেন। মূলত তিনি ছিলেন একজন ইতালীয় অধিবাসী। এসব সুখ্যাতির পাশাপাশি ইতালির চোখ ধাঁধানো আভিজাত্য বিমোহিত করবে যে কাউকে, যার ধারণা পাওয়া যাবে দেশটির শহরগুলির দিকে তাকালেই। এমন একটি শহর হল ভেনিস, যাকে বলা হয় শিল্পীদের প্রাণকেন্দ্র। বিশ্ববিখ্যাত এই শহরটি ইউরোপের ক্যাপিটাল অব প্রিন্টিং নামেও পরিচিত। খেলাধুলাপ্রেমী পর্যটকদের কাছে ভেনিস যেন স্বর্গরাজ্য। এই শহর বেশ কয়েকটি স্টেডিয়ামের আবাসস্থল। এইসব স্টেডিয়ামে খেলা দেখার পাশাপাশি প্র্যাকটিসের সুযোগও রয়েছে। ইতালির মানুষের সবচেয়ে পছন্দের খেলা হল ফুটবল। এ পর্যন্ত 4 বার ফিফা বিশ্বকাপ এবং 2 বার ইউরো কাপ জয়ের তকমা রয়েছে ইতালির দখলে। তাছাড়া মিলান শহরের সাথেও ফুটবল ওতপ্রোতভাবে জড়িত। ইন্টার মিলান ও এসি মিলানের মতো নামকরা ফুটবল ক্লাবগুলো এই শহরেই অবস্থিত। তবে মিলান কিন্তু ফ্যাশন এবং ডিজাইনের জন্য সর্বাধিক প্রসিদ্ধ। মিলান শহরকে বলা হয় বিশ্বের ফ্যাশনের রাজধানী। পর্যটকরা যদি চমৎকার সব স্থাপনা ভ্রমণ করতে চান, দেশটির ভেনিস শহরেই দেখা মিলবে মনোমুগ্ধকর সব স্থানের। ভেনিস মূলত একটি দ্বীপপুঞ্জের শহর। এই শহরের সবথেকে সুন্দর এবং মনোমুগ্ধকর পর্যটন আকর্ষণ হল গ্র্যান্ড ক্যানেল, যা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জলপথ। উল্টো এস আকৃতির এই জলপথটি শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে। এই গ্র্যান্ড ক্যানেলের মধ্য দিয়ে একটি গন্ডোলা যাত্রা হতে পারে জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা। এছাড়াও ব্রিজ অফ সিজ বা দীর্ঘশ্বাসের সেতু ভেনিসের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক।
যা তার ঐতিহাসিক স্থাপত্য এবং গুরুত্বের জন্য বিখ্যাত। 1600 সালে নির্মিত সেতুটি ডোজের প্যালেস এবং একটি ঐতিহাসিক কারাগারকে সংযুক্ত করেছে। বন্দীরা ডোজের প্যালেসের জিজ্ঞাসাবাদ কক্ষ থেকে নতুন কারাগারে যাতায়াতের জন্য এই সেতু ব্যবহার করতেন। সে সময় তারা শেষবারের মতো ভেনিসকে দেখতে পেতেন এবং দীর্ঘশ্বাস ছাড়তেন। এই কারণে কবি লর্ড বায়রন এটিকে দীর্ঘশ্বাসের সেতু বলে আখ্যায়িত করেছেন। নজরকাড়া এই সেতুকে ঘিরে বেশ কিছু লোককাহিনীও প্রচলিত রয়েছে। বলা হয়, কোনো দম্পতি যদি সূর্যাস্তের সময় এই সেতুর নিচ দিয়ে গন্ডোলা ভ্রমণ করেন এবং তখন যদি একে অপরকে চুম্বন করেন, তাহলে তাদের মাঝে চিরন্তন ভালোবাসার সৃষ্টি হয়। রাজধানী রোমেও দেখা মিলবে আকর্ষণীয় সব পর্যটন স্থানের। শহরটিতে অবস্থিত রোমান ফোরাম প্রাচীন রোমের রাজনৈতিক এবং বাণিজ্যিক জীবনের কেন্দ্র ছিল। এখানে প্রাচীনকালের যেসব ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাবে তা যেন প্রাচীন রোমের ইতিহাসেরই প্রতিফলন ঘটায়। এখানে এলে রোমান কলোসিয়াম ভ্রমণ না করলেই নয়। এটি মূলত কংক্রিট এবং পাথর দিয়ে নির্মিত একটি উপবৃত্তাকার কাঠামো। বিভিন্ন সময় ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও এটিকে পুনরুদ্ধার করা হয়েছে। রোমান সাম্রাজ্যের প্রতীক হিসেবে রয়ে যাওয়া এই স্থানটি ইতালির অন্যতম পর্যটন আকর্ষণ। রোম শহরটিতে 2000-এরও বেশি ফোয়ারার অবস্থান। এ কারণে রোমকে সিটি অফ ফাউন্টেনও বলা হয়। বিশেষ করে শহরটির ট্রেভি ফাউন্টেনের কথা না বললেই নয়। 1762 সালে নির্মিত ফোয়ারাটিতে ওকানাসের একটি মূর্তি রয়েছে, যাকে শহরের অধিবাসীরা জলের দেবতা হিসেবে মান্য করেন। এখানকার অধিবাসীদের একটি প্রাচীন প্রথা রয়েছে, কেউ যদি রোম থেকে অন্যত্র গিয়ে আবার ফিরে আসেন তাহলে ফোয়ারাটিতে একটি মুদ্রা নিক্ষেপ করেন। এর অর্থ হল শহরটিকে ভালোবেসে সে আবার ফিরে এসেছে। 1960 সালের লা ডলস ভিটা চলচ্চিত্রের শুটিংয়ে স্থানটি ব্যবহৃত হওয়ায় এটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। এই রোম শহরের কেন্দ্রস্থলে রয়েছে আরেক দেশ, ভ্যাটিকান সিটি, যা আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই বিশ্বের ক্ষুদ্রতম সার্বভৌম রাষ্ট্র। ক্ষুদ্র হলেও দেশটির নিজস্ব সংবিধান, সিলমোহর, পতাকা এবং ডাক ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ। অদ্ভুত বিষয় হল, নিয়োগের মাধ্যমে এদেশে নাগরিকত্ব লাভ করতে হয়। ভ্যাটিকান নাগরিকরা বৃদ্ধ হলে তাদেরকে ইতালিতে পাঠিয়ে যুবকদের নিয়ে আসা হয়। পৃথিবীর বৃহত্তম ক্যাথলিক চার্চ সেন্ট পিটার্স ব্যাসিলিকার অবস্থান এই ভ্যাটিকান সিটিতেই। এখানকার ভ্যাটিকান মিউজিয়ামকে পৃথিবীর বৃহত্তম ও আকর্ষণীয় মিউজিয়ামের মধ্যে অন্যতম বলে ধরা হয়। জানিয়ে রাখি, সম্পূর্ণ ভ্যাটিকান সিটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ইতালির কথা উঠলে পিসার হেলানো টাওয়ারের কথা না বললেই নয়। ইঞ্জিনিয়ারদের ভুলে টাওয়ারটি নির্মাণের সময় একদিকে হেলে যায়, আর সেটি হয়ে যায় তার বিখ্যাত হয়ে যাওয়ার কারণ। টাওয়ারের নিচের নরম মাটি ও অগভীর ভিত এই অস্বাভাবিক হেলে পড়ার জন্য দায়ী বলে ধরা হয়। প্রায় 200 বছর ধরে নির্মাণ করা এই স্থাপনাটি বর্তমানে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এমন খুব কম স্থাপনায় আছে যা মানুষের ভুল থেকে সৃষ্টি হলেও সমগ্র বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। পিসার হেলানো টাওয়ার তাই কিছুটা ব্যতিক্রম। প্রাকৃতিক সৌন্দর্যেরও কোনো অভাব নেই দেশটিতে। পর্যটকরা ভ্রমণ করতে পারেন ইতালির আমালফি কোস্ট। আমালফি শহরের নাম অনুসারে এই উপকূলের নামকরণ করা হয়েছে। অতি আশ্চর্য উপকূলীয় প্রাকৃতিক দৃশ্যের জন্য 1997 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখানে রয়েছে বিপুল পরিমাণ লেবু গাছ, এমনকি পাহাড়, সমুদ্র সৈকত সহ বিচিত্র সব সুন্দর ও মনোমুগ্ধকর জায়গা, যা সহজেই দর্শনার্থীদের বিমোহিত করবে। লেক কোমো দেশটির আরেকটি আকর্ষণীয় স্থান। 146 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হ্রদটি ইতালির লোম্বার্দিয়া অঞ্চলে অবস্থিত। জেমস বন্ডের ক্যাসিনো রয়্যাল
এবং ওশানস 12 সহ বেশ কিছু চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে এই হ্রদটি। এখানে পর্যটকরা নৌকায় চড়ে এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। এমনই আরেকটি সৌন্দর্যমণ্ডিত হ্রদ হল ট্রাসিমেনো লেক। প্রায় 128 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হ্রদটিতে 3টি দ্বীপ রয়েছে। হ্রদটি একটি প্রাকৃতিক উদ্যান দ্বারা বেষ্টিত। এখানে বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। বর্তমানে এই হ্রদটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। জানলে অবাক হবেন, ইতালিতে কিন্তু বেশ কয়েকটি আগ্নেয়গিরিও রয়েছে। দেশটির মাউন্ট এটনা বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। 2013 সালে ভূতাত্ত্বিক গুরুত্বের কারণে এটিকে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। অগ্ন্যুৎপাতের আশঙ্কা থাকলেও পর্যটকরা ভয়কে উপেক্ষা করে এ সৌন্দর্য অন্বেষণ করতে এখানে পাড়ি জমান। সব মিলিয়ে এক বৈচিত্র্যময় দেশ এই ইতালি। দেশটিতে যেমন দেখা মিলবে সুপ্রাচীন ঐতিহ্যের, তেমনি আধুনিকতার দিক থেকেও অন্যান্য কিছু দেশকে ছাড়িয়ে গেছে ইতালি। শিল্প, বিজ্ঞান আর আভিজাত্যের সংমিশ্রণে অনেকের কাছেই এটি স্বপ্নের দেশ হয়ে উঠেছে। এসব ঐতিহ্য আর আভিজাত্য নিয়ে একটি সমৃদ্ধ দেশ হিসেবে ইতালি সমগ্র বিশ্বের বুকে এভাবেই টিকে থাকুক, এমনটাই চাওয়া বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।